একটি ভক্ত চরিত্র ভক্তমালে উল্লেখ করেছেন নাভাজি, বড় মার্মিক। দেখুন, ভগবানের জন্য আসক্তি দিয়ে শুরু করেছিলাম, সেই আসক্তির একটি অপূর্ব লীলা দিয়ে আমরা একটু বিশ্রাম করব ভাগবতের। সেটা হলো অঙ্গদ চরিত্র। ভক্তমাল গ্রন্থটা একটু ঘরে রাখবেন। নাভাজি, এই প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ নাভাজি অঙ্গদ নামের উড়িষ্যার প্রদেশের এক ভক্তের চরিত্র উল্লেখ করেছেন। খুব মন দিন। এই অঙ্গদ ছিলেন ওই দেশের রাজার প্রধান সেনাপতি, কিন্তু জগন্নাথের প্রতি তার প্রবল একটা ভালোবাসা চিরকালই আছে। ঘরে আসবেন, জগন্নাথকে ভোগ লাগাবেন, সেই প্রসাদাদি তিনি ভোগ না লাগিয়ে পান না, সর্বদা জগন্নাথেই তার মন প্রাণ অনুরক্ত। এই জগন্নাথের সেবক হলেও তিনি রাজার প্রধান সেনাপতি। একটা রাজ্য জয় করতে গিয়ে একটা হীরা পেয়েছিলেন, মূল্যবান হীরা। হীরাটা হাতে নেড়ে ছেড়ে দেখে গোপনে রেখে বললেন, এটা জগন্নাথের একটা মুক্তা করেই দিয়ে দেব। মুক্তা পেলেন, মূল্যবান দুষ্প্রাপ্য মূল্যা নিবেদন করলেন কাকে? জগন্নাথকেই। ওইটা গোপনে রেখে দিলেন, সময় মতো মন্দিরে গিয়ে তাকে একটা মুক্তা গড়িয়ে দিয়ে আসবো। মুক্তাটাই সুন্দর করে তাকে গড়িয়ে দিয়ে আসব। কিন্তু কথাটা পরস্পর একজন সেনা জানতে পেরে ওই দেশের রাজাকে জানিয়ে দিলেন। যখন রাজাকে জানালেন, রাজা এসে বলছেন তোমার মুক্তাটার খোঁজ আমি জানি, তুমি সেটা পেয়েছো অঙ্গদ, মুক্তাটা আমাকে দিয়ে দাও। চিন্তা করলেন, মুক্তাটা তো নিবেদন করেছি জগন্নাথকে, রাজার কাছে এটা যেতে পারে না, কারণ যেদিন নিবেদন হয়েছে সেদিন আমি জগন্নাথকে ওটা অর্পণ করেছি। মিথ্যার আশ্রয় নিয়ে বললেন, সত্য সত্যই মুক্তা আমি পাইনি, পেলে আপনাকে আমি অবশ্যই অর্পণ করতাম। মুক্তা রেখে আমি কি করব, মুক্তা আমার কাছে নাই। কিন্তু রাজা বুঝে নিলেন ও ছল করছে, মুক্তাও দেবে না, এটা মহামূল্যবান। তখন অন্য নীতি অবলম্বন করলেন। অন্য নীতি কেমন জানেন? এই যুবরাজের মানে এই সেনার একজন বোন ছিল বিধবা, তার ছোট একটা বাচ্চাও ছিল। তার কাজ ছিল মন্দিরের সেবা করা এবং এই ভাইটির জন্য প্রসাদাদি তৈরি করে তাকে একটু সেবা দেওয়া। দুই ভাই বোন মিলে সংসারের সুখেই ছিলেন। রাজা একদিন গোপনে তার ভগ্নীকে ডাকলেন। ভগ্নীকে ডেকে বললেন, তোমার পিতার যে সম্পত্তি সেটা একা তোমার ভাই সব জাল দলিল করে নিয়ে নিয়েছে, তুমি এটা জানো না, তোমাকে জানতে দেয়নি, তোমাকে দাসীর মতো আগুনে পুড়িয়ে রান্না ঘর কন্যার কাজ করিয়ে নেয়। তুমি কি তার সাথে থাকতে চাও? সারা জীবনের সম্বন্ধ নষ্ট হয় কি করে দেখুন। কাউকে যদি বিষয়ের লোভ দেখিয়ে দেন, তার কানে কুমন্ত্রণা দিয়ে দেন। কি নাম বললাম ভক্তটার? অঙ্গদ। অঙ্গদের বোনের কানে রাজা এমন করে বিষ ঢাললো, দেখো একটা উপায় আছে, আমি সমস্ত সম্পত্তি তোমার নামে দলিল করে দেব। কাজ কি? আজকের রান্নাতে খাদ্যে বিষ মিশিয়ে তোমার ভাইকে মেরে ফেলতে হবে। মানুষের জীবনে একটা অনুরোধ করব, কোনো বিষয়ী মানুষের কাছে কোনো মন্ত্রণা নিতে, কোনো যুক্তি নিতে যাবেন না। মন্থরার মতো ওইরকম একজন মানুষ রামের মা আর কৈকেয়ীর কানে এমন বিষ ঢাকলো যে রামকেও বনবাসে পাঠাতে বাধাগ্রস্ত হয়নি। কোনো বিষয়ীর যুক্তি কানে নিলেই প্রলোভনে হলো, তাই তো ভাই আমাকে ফাঁকি দিয়েছে, সে যদি ফাঁকি দিতে পারে, বঞ্চনা করতে পারে, আমি কেন পারবো না? সেই দিন খাদ্য রান্না করে বিষ দিয়েছে, এমন বিষ, রাজার দেওয়া বিষ, এক গাল মুখে নিলেই মারা যাবে। ওর একটা নিয়ম ছিল কি জানেন? নিয়ম ছিল অঙ্গদের, বেলা 2:30-র সময় রাজসভা থেকে আসবে, স্নান করে আর ঠাকুর ঘরে প্রণাম করে যখন খেতে বসবে, আজও বসেছে, অপেক্ষা করছে ভগ্নী মুখে দিলেই, গ্রাস তুললেই কাজ শেষ। কিন্তু ওর একটা নিয়ম ছিল, ওর বোনের যে বাচ্চাটা 7 বছরের মেয়েটা, তাকে সাথে না নিয়েও খেতে বসতো না। বলো দিদি ভাই, আমাদের ছোটটা গেল কোথায়? ওকে না নিয়ে তো আমি কখনো খেতে বসি না, সব জগন্নাথের ইচ্ছা। বুদ্ধি করে ওকে পাড়ায়
পাঠিয়ে দিয়ে বলছেন, ও কোথায় খেলতে গেছে দাদা, আজ খেয়ে নাও। বললো না না, আমি থালা সরিয়ে বলছেন, ও না আসা পর্যন্ত আমি মুখে দেব না। বোন ভাবছে তো বিপরীত হয়ে গেল, বুদ্ধি দিয়ে তাকে বাইরে পাঠালো। এখন ওকে যদি আমি ডেকে আনি আর ও যদি অপেক্ষায় থাকে, ওর মুখে দিলেই ও তো মারা যাবে। সঙ্গে সঙ্গে বলছেন, ওকে না নিয়ে আসলে আমি খাবো না। যখন বাধ্য হয়ে ওই অন্ন ঢেকে রেখে ওকে খুঁজে বের করে এনে সামনে এনেছে, তখন ওর মন দুরো। এই মুহূর্তে যদি স্বীকার না করি তাহলে তো মেয়েটাও মরবে। অন্যের দুর্দশা করতে গিয়ে নিজের দুর্দশার অবস্থা দেখে বলছেন, দাদা ওটা মুখে দিও না। হাত এঁটে ধরেছে, ওতে কালকূট বিষ দেওয়া আছে। 5 মিনিট মতো নীরব হয়ে চোখে জল ফেলছেন। তুমি বিষ দিয়েছ এই খাদ্যে? বললেন হ্যাঁ। তুমি একবার বলো তো, আজকের এই প্রসাদটা কি, বিষ দেয়া প্রসাদটা কি জগন্নাথে নিবেদন করেছো তুমি? যেই বলে করেছি সেই ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেছে, এতক্ষণ মূর্ছা যায়নি। এই হলো মমতা। একটা কথা বলি, ভগবানের প্রতি যতদিন আপনার মমতা না যাচ্ছে, জানবেন ভক্তি বা প্রেম আসেনি। দেখুন, নিজের বিষের কথা শুনে চোখে জল এসেছিল, কিন্তু যখন বলেছে এটা জগন্নাথকে নিবেদন করে তুমি নিবেদন ছাড়া পাও না, তখনই মূর্ছিত হয়ে পড়ে গেছে। আমার জগন্নাথ আজ বিষ খেলো আমার জন্য। নিজের মৃত্যুর, নিজের বিষের কথা ভুলে আমার জন্য জগন্নাথকে বিষ খেতে হলো। মমতা। মীরার সামনে রানা বিষ দিল। কাকে দিল? মীরাকে রানা কি দিল? বিষ দিল। বিষ কালো। মীরাকে বলে দিয়েছে রানা সেবককে, গিয়ে বলো জগন্নাথ দেবের চরণামৃত। পাশে এক দাসী বলছেন, মীরাজি বিষ চরণামৃত কখনো এরকম কালো হয় না, ওটা বিষ দিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু সেবক যখন প্রথম বলেছে এটা জগন্নাথের অভিষেকের চরণামৃত, তখন সাথীকে বলছেন, এটা বিষ হলেও আমার কাছে চরণামৃত, কারণ প্রথমেই আমার কানে গেছে এটা চরণামৃত। আমি মনে মনে তখনই আমার গিরিধারীকে নিবেদন করেছি, এটা আর বিষ থাকবে না রে। জগন্নাথকে যদি নিবেদন করা যায়, বিষ অমৃত হয়ে যায়। ওই বিষ মীরা পান করেছিলেন, ওই বিষ মীরা নিজে পান করেছিলেন। বলুন, বিষ অমৃত হয়েছিল কিনা? প্রহ্লাদের বিষ অমৃত হয়েছিল কিনা? ভক্তি এমন একটি বস্তু, বিষও অমৃত হয়ে যায়। তখন মূর্ছিত হওয়ার পরে এত কাঁদলেন। দেখুন, এই হলো মমতা। নিজে বিষ খেয়ে তাকে মারবে, এজন্য তিনি মূর্ছা যাননি। এটা জগন্নাথকেই দেয়া হলো। সেই থালা নিয়ে জগন্নাথের মন্দিরে যে দুয়ার দিলেন, 2 দিন আর অঙ্গ দুয়ার খোলেনি। 2 দিন আর ওইখানে পড়ে চোখের জলে শুধু, প্রভু আজ তোমাকে আমি বিষ দিয়ে হলাম, আমার কারণে আজ তোমাকে বিষ নিতে হলো। কত কষ্ট হয়েছে তোমায়, কত কষ্ট হয়েছে তোমার। যেদিন ভরত রাম অন্বেষণে যায়, সেদিন রাম ধরিত্রী দেবীকে ডেকে বলছেন, হে ধরিত্রী, ভরত যে পথ দিয়ে আসবে ওখানে কোনো কাঁটা রেখো না, ওখানে কোনো কাকর রেখো না। ধরিত্রী দেবী প্রকট হয়ে, বসুমাতা প্রকট হয়ে বলছেন, হে রঘুপতি রামচন্দ্র, আপনি মা সীতাকে নিয়ে, লক্ষ্মণকে নিয়ে যখন এ পথ দিয়ে গিয়েছিলেন, আপনি তো একবার বলেননি কাঁটা সরিয়ে দাও, কাকর সরিয়ে দাও। বলেছিলেন, আজ যদি আমার ভরতের পায়ে কটক কীর্ণ হয়, কাকর ফোটে, তবে আমার ভরত আমার কাছে আসতে পারবে না। কারণ এই পথ দিয়ে গিয়ে আমার চরণের কথা ভেবে, আমার পায়ে কতটা ব্যথার কথা ভেবে ভরত মূর্ছিত হয়ে পড়বে, ভরতকে আমি আর দেখতে পাবো না। তাই তুমি পথ পরিষ্কার করে দাও, যাতে ভরত আমার কাছে পর্যন্ত আসতে পারে। আহারে, সীতার পায়ে কাঁটা ফুটবে এটা রামের লক্ষ্য না, কিন্তু ভরত আসতে গিয়ে যদি ভরতের গায়ে কাঁটা ফোটে, ভরত তখন আমার পায়ের কণ্টকা বীর্ণের ব্যথা ভেবে আর চলতে। এই হলো মমতা। আমি হয়তো আপনাদের অত্যাচার করছি, মানসিক অত্যাচার করছি, আমি মনে কথাটা পৌঁছে দিতে পারছি না। এই যে মমতাটা, বিষ খাইয়েছে নিজের জন্য, তাতে অঙ্গদের মাথা ব্যথা নেই। 2 দিন না খেয়ে মন্দিরে পড়ে আছে, প্রভু তোমাকে বিষ খাওয়ালাম, তোমাকে বিষ খাওয়ালাম। 2 দিন কোনো সাড়া শব্দ না দেখে তার বোন পাড়া প্রতিবেশী এনে মন্দিরের দুয়ার যখন ভাঙল, তখন দেখল সমস্ত মন্দিরটায়
অঙ্গদের দিব্য জ্যোতিতে আলোকিত হয়ে আছে, দিব্য আলোয়। কোথায় আর সেটা দিব্য আলোয় আলোকিত হয়ে আছে জগন্নাথের মন্দির সহ। আমি বলি কি, একটু ভালোবাসা, একটু মমতা যুগলকে দিন, নিতাই গৌরকে দিন, বিষময় জীবন অমৃতময় হয়ে যাবে। এই ভালোবাসাটুকু একটি যদি দিতে পারেন। আসছে আষাঢ় মাস, জগন্নাথ দেবের কথা স্মৃতিতে আপনাদের জাগার কথা। আরেকটি ছোট্ট লীলা আস্বাদনেই আমাদের হরিকথার বিশ্রাম। আপনাদের মনে আছে জগন্নাথের মহিমা বড় বিরল। সম্রাট আকবরের সেনাদের মধ্যে একজন সেনা ছিলেন, তার নাম কালাবেগ। কি নাম ছিল? কালাবেগ। অত্যন্ত জাতীয় হিন্দু বিদ্বেষী ছিলেন তিনি। এক ব্রাহ্মণ কন্যাকে দেখে তার কুদৃষ্টি যায়, তিনি জোর করে তুলে এনে জোর করে তাকে বিবাহ করেন। তার গর্ভে সন্তান সঞ্চারিত হয়। কিন্তু এই ব্রাহ্মণ কন্যা জগন্নাথের এত ভক্ত ছিলেন, মনে করেছিলেন আত্মহত্যা করব, কিন্তু মনে করলেন জগন্নাথ, চিরকাল ভেবেছিলাম যদি কখনো সন্তান মা বলা ডাক শুনতে পাই, সেই সন্তানকে তোমার চরণেই সঁপে দেব, তোমার সেবাতেই দেব। আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে যাবে যদি ওকে গর্ভে নিয়ে আমি মৃত্যুবরণ করি। তাই রাত দিন গোপনে জগন্নাথের ধ্যান করতে করতে, নাম করতে করতে প্রসব করলেন একটা পুত্র সন্তান। তার নাম, বাবার নাম কি বললাম? কালাবেগ, আর এর নাম হলো মালাবেগ রাখলেন। সেই সময় উড়িষ্যার এক এক রকম নাম, মালাবেগ রাখলেন। কিন্তু জন্মের সাথে সাথে গোপনে তার কানে দিয়ে দিলেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথের নাম। দুধ খাওয়াতেন, কোলে করতেন, জগন্নাথের গুণকীর্তন, জগন্নাথের লীলা শোনাতেন। শুনতে শুনতে যখন 8 বছর বয়স হলো, এই কার নাম বললাম? মালাবেগ। মালাবেগ, জগন্নাথের রথ হচ্ছে উড়িষ্যায়, আর রথের সেই উত্তাল তরঙ্গ ধ্বনি করতে করতে কত লোক রাস্তায় সংকীর্তন করতে করতে পুরীর দিকে চলছে। মাকে জড়িয়ে ধরে বলছেন, মা, ওরা জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। মা, আমারও যে একটু ইচ্ছা করছে জগন্নাথ। পূর্ব সংস্কার তো যাওয়ার কথা না, গর্বে তো ওই করেই ধ্যান করেই জন্ম দিয়েছে। মা, আমি জগন্নাথে যাব, আমি জগন্নাথকে দর্শন করব। বালককে বুকের মধ্যে মাথা নিয়ে মা ঝরঝর করে কাঁদছে আর বললেন, তোর যে অধিকার নেই ওরে, আমাকে জোর করে যেভাবে তারা এখানে আটকে রেখে তোকে গর্বে এনেছে জগন্নাথের মন্দিরে, তোর দেখবার আজও এই নিয়ম, আজও এই নিয়ম। সনাতনী হিন্দু ব্যতীত অন্য কাউকে জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া আজও হয় না। এমনকি আমাদের প্রাইম মিনিস্টার পুরানো দিনের আমাদের ইন্দিরা গান্ধী, তাকেও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যেহেতু ফিরোজ গান্ধীকে উনি বিয়ে করেছিলেন, এই জন্য পাণ্ডাদের নিষেধ ছিল। ইন্দিরা গান্ধী ক্ষমতায়, তবু জগন্নাথের মন্দিরে ভেতরে যাওয়ার আদেশ উনি পাননি। শুধু ভক্তগণ, জগন্নাথ মন্দিরে আজও এই নিয়ম। মা কাঁদছে, তোকে জগন্নাথেই শোভে দিয়েছি, কিন্তু দুর্ভাগা, তুই যে অবস্থানে যে পরিচয়ে আসিস, ওরে জগন্নাথকে তুই দেখতে পাবি না। এখান থেকেই বাবা মনে মনে জগন্নাথকেই ডাক। চোখ বন্ধ করলেন, নিজে নিজে পদ রচনা করলেন, হে জগন্নাথ, তোমাকে যখন পাণ্ডারা রথে তোলে তখন নেচে নেচে যেন গজহস্তি মস্তিতে নেড়ে ছেড়ে, হাতি হাঁটতে গেলে যেমন গজগতিতে হাঁটে, জগন্নাথকে দেখবেন একবার এপাশ এপাশ হেলে দুলে পাণ্ডারা তোলে। ওই লীলা চিন্তা করতে করতে, হে জগন্নাথ, হস্তি যেমন কমল দল দেখলে সেই কমল দলকে বিচ্ছিন্ন করে দেয়, তুমি এই পরিবেশকে বিধ্বস্ত করে তোমার দর্শন আমাকে দিতে পারো না? তুমি আমাকে টেনে নিতে পারো না? আমি না যেতে পারি, তুমি তো আমাকে নিতে পারো। চোখের জলে ছাদে বসে মার ছেলে যখন জগন্নাথের গুণকীর্তন করছেন, আকাশে বাসাতে ছড়িয়ে জগন্নাথের কাছে পৌঁছে গেল। জগন্নাথের উল্টো রথযাত্রার দিন, যেদিন গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথের রথ টানবে, সেখানে সকলেই আছে। বলদেবের রথ চলল, সুভদ্রার রথ চলল, কিন্তু জগন্নাথের রথ আর চলে না। রাজা এলো, পাণ্ডারা এলো, ধ্যানস্থ হয়ে জগন্নাথকে বলছেন, অপরাধ জানাও প্রভু,
জগন্নাথ দেব রাজার চিত্তে তিনি উপদেশ করলেন, তিনি দৈব বাণীর দ্বারা বললেন, আমার মালা বেগ ওই ছাদের উপরে বসে মার ছেলে কাঁদছে আমার জন্য, শত কোটি লোককে আমি দেখতে পাচ্ছি না, আমি মালা বেগকেই শুধু দেখছি, যতক্ষণ মালা বেগ না আসবে আমার রথের চাকা এক বিন্দু চলবে না। প্রভু এখানে তোমার সহস্র নয় লক্ষ ভক্ত, বলল কাউকেও চোখে দেখতে পাচ্ছি না। ভেতরে যদি ভক্তি থাকে না, ভগবানের দৃষ্টি আর কারো দিকে থাকে না। যাও এই মুহূর্ত তাকে যানবাহনে নিয়ে এসো। দ্রুত যানে করে তাকে নিয়ে যাওয়া হলো। আর মালা বেগ জগন্নাথকে প্রণাম করে চোখের জলে যেই রথ স্পর্শ করেছে, জগন্নাথ দৈববাণীতে বললেন, মালা রে আমার বুকে আয়, তুই তোকে স্পর্শ করে আমি ধন্য হব বলে অপেক্ষা করছি, আয় মালা, আয় আমার বুকে আয়। মালাকে বুকে যেই জড়িয়ে ধরলেন, রথে হাত দেওয়া লাগলো না, আপন ইচ্ছায় জগন্নাথের রথ চলতে শুরু করলো, আপন ইচ্ছায় জগন্নাথের রথ চলতে শুরু করলো। আমার মনে হয় ভগবানের কাছে আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, এটা বিবেচনা নাই। ভগবানের কাছে আপনার হৃদয়ের ভক্তিটাই বিবেচনায় আসে, ভক্তিটাই বিবেচনায় আসে। এই জন্য যে যেখানে যে অবস্থানে আছেন, মনে করবেন না সংসার ছাড়লেই ভক্তি হবে। যে যেখানে আছেন ওইখান থেকে প্রাণটা ভগবানের দিকে উৎসাহিত করে দিন। শুদ্ধ ভক্তির দ্বারা ভগবানের কাছে নিজেকে নিবেদন করে দিন। আপনাকে যেতে হবে না, ভগবানই আপনাকে তার কাছে নিয়ে যাবে। আজ এইটুকুই। অনেক দিন পরে এই অঞ্চলটায় বা অনেক দিন পরে এই মাটিতে এসে আপনাদের শুদ্ধ ভক্তদের স্নিগ্ধ সমাহিত বদনগুলো দর্শন করে বড় প্রীত হলাম। ভালো থাকুন আপনারা, ভগবতমুখী হয়ে জীবন কাটান, প্রেম ভক্তিতেই আপনাদের জীবন উৎসারিত হোক, এই প্রার্থনা করে সকলের চরণে আবারও প্রণতি জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। শুধু ভক্তগণ, আজকের যে অনুষ্ঠান আমরা উৎসর্গ প্রয়াত কালীপদ সাহা এবং মাতা আলোরানী সাহা তাদের উদ্দেশ্যেই আজকের এই অনুষ্ঠান উৎসর্গকৃত হলো। একটু প্রার্থনা করুন তারা যেন ভগবানের দিব্য চিন্ময় ধাম প্রাপ্ত হতে পারে। জয় শ্রী। একটি নিমন্ত্রণ জানায়, আসছে 19 এবং 20 রবি এবং সোম জ্যৈষ্ঠের হরিকথা আস্বাদন আছে। এটা আমাদের মহন্ত শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ কেশিঘাট থেকে বৃন্দাবন থেকে এসেছেন, ওনার শোভাগমন পায়ের ধুলো পড়বে। স্থানটা প্রভাকরদি, মকসেদপুর, গোপালগঞ্জ, আমাদের কার্তিক দাদার বাসভবনে। আপনার নিমন্ত্রিত। আগামী 19 এবং 20 জ্যৈষ্ঠ মহারাজের শোভাগমন হবে। এই অধমেরও সেখানে 19 তারিখে আসবার কথা আছে। আপনাদের দাদার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে সবার চরণে নিমন্ত্রণ জানালাম, আপনারা উপস্থিত হবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরিবল। জয় রাধে, জয় রাধে। জয় রাধে। বাবা একটু কীর্তন করো, যারা ছিল নাম সংকীর্তনের। সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা দয়া করে প্রসাদ নিয়ে তবে গৃহে যাবেন। মৃদঙ্গ আছে, মৃদঙ্গ একটু নাও বাবা, নাও। জয় রাধে, জয় রাধে। বাবা নাও তো, আমরা একটু রাধা নাম করি, সকলে আসো একটু রাধা নাম করি। করতালটা নাও। জয় রাধে গোবিন্দ মন শ্রী রাধে, জয় বল মন, জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে। সবাই বলুন, জয় রাধে বল শ্রী রাধে, জয় রাধে বল শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে।
রাধে 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 জয় রাধে 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 বিশ্বভানু রাজনন্দিনী রাধে 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 শ্যাম সোহাগে সোহাগিনী রাধে 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 জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে জয় রাধে বল শ্রী রাধে জয় রাধে বল শ্রী রাধে জয় রাধে গোবিন্দ বল মন শ্রী রাধে 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 বিশ্বভানু রাজনন্দিনী রাধে 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 রাধে
রাধা কালাচাঁদ কি, জয় গোবিন্দ ভট্টাচার্য কি, জয়